আসলে এই মাত্র এসে নামলাম আর কি, সারাদিন তো আসিনি কারণ একটু চাপ থাকবে, ফ্যামিলি নিয়ে আসতে হবে, সেই কারণে একটু বিকালে আসা। তো গ্রাউন্ড দেখে তো মনে হচ্ছে গতবারের মতোই আর কি। আশা করি আরও ভালো হবে, আর একটু ঘুরে দেখি, দিনটা এনজয় করি, বাকি বেলাটা সারাদিন বেলাটাই করি নি। মা বাবাকে তো আসলে বিশ্ব ভালোবাসা দিবস তো সারা জীবনে ভালোবাসতে হয়, হ্যাঁ, উনি একটা আলাদা একটা জিনিস। তো যদি আমার বাবা মা পৃথিবীতে নেই, তারা চলে গেছে, সো এই দিনে তাদেরকে অনেক মিস করতেছি, তাদেরকে ভালোবাসা জানাচ্ছি, তারা যেখানে আছে যেন ভালো থাকে, আর আমাদের জন্য যেন দোয়া করে, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করে, বাকি যারা সবাই আসছেন তারাও যেন তাদের প্রত্যেক বাবা মাকে ভালোবাসে। পুরো বিশ্বে মানুষের মধ্যে এখন একটু ভালোবাসাটা কমে গেছে, আন্তরিকতাটা কমে গেছে। হ্যাঁ, এটা সত্যি কথা, কিছুটা আন্তরিকতা কমে গেছে, মানুষ আসলে মানুষের প্রতি এখন যে ভালোবাসাটা ছিল আগে সেই জিনিসটা কমে গেছে। বাট আই হোপ যেহেতু নির্বাচন হলো, একটা সরকার গঠন করবে, নতুন সরকার আসবে, রাষ্ট্রীয় সরকার, তো আশা করি মানুষের ভিতরে সেই সহানুভূতি ভালোবাসাগুলো কাজ করবে, সবাই যাতে সুখে শান্তিতে থাকে এবং একে অপরকে যেন সম্মান করে, রেসপেক্ট করে, আশা করি এটি। আপনার করলে আপনার ছোট্ট মেয়ে, আপনার ভবিষ্যৎ প্রজন্মে যারা আছে তাদেরকে একটু ভালোবাসার কোনো বার্তা দিবেন? নতুন প্রজন্মের জন্য এটাই বলবো যে বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে যাতে কালচারাল প্রোগ্রামগুলোতে, দেশীয় যে কালচারাল জিনিসগুলো, যেন নববর্ষ, পয়লা বৈশাখ, এই জিনিসগুলোতে যাতে তাদেরকে নিয়ে আসে, তাদেরকে একটু পরিচয় করিয়ে দেয়, তাদেরকে কালচারের সাথে পরিচয় করিয়ে দিলে তাদেরও ভালো লাগবে, তাদের এনজয় করবে, আস্তে আস্তে তারা এটা বুঝতে শিখবে এবং একে অপরকে শেয়ার করবে তার কাজিনদের সাথে, তার ফ্রেন্ডদের সাথে। সো আশা করি এটাই সবাই বাপ মাকেও আমার পক্ষ থেকে এটাই তাদের কাছে অনুরোধ থাকবে যে তাদের ফ্যামিলিকে নিয়ে এসে একটু সময় এক্সপেন্ড করুক। আপনার মা বাবার উদ্দেশ্যে দুইটা লাইন বলতেন। আসলে সবসময় কখনোই বলা হয়নি যে ওদের ভালোবাসি, সো আজকে দিনে বলতে চাচ্ছি যে হ্যাঁ, আসলেই তাদের খুব ভালোবাসি। আপনি কি আপনার মা বাবার কাছে আপনি কখনো যদি কোনো অপরাধ করে থাকেন, ওনার এটার জন্য কিছু সরি বলবেন? অবশ্যই, এখনো মানে এত বড় হয়ে গেছি, তারপর অনেক সময় দেখা যায় যে ভুল হয়ে যায়, তো এর জন্য সরি। আর আমি জানি তারা সবসময় আমাদের মাফ করে দেয়। ওনারা নেই, আমি আমার শ্বশুরকে দেখিনি, বাট আমি শুনেছি উনি খুব ভালো মানুষ ছিল। আমার শ্বশুর অনেক আগেই মারা গিয়েছে, সো উনি অনেক ভালো মানুষ ছিল, এটা সবার মুখে শুনি।